গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তা তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত। আর ছেলের আজকে সকাল সকালেই উঠেছি, জানো তো, উঠে কলেজ চলে গেল, তোমাদের দাদাভাই দিতে গেছে। এখন আমি ঘরের কাজ করবো। আর আজকে সকালবেলা রান্না কিছু করিনি, কালকের ভাত ছিল। কালকে তোমাদের দাদাভাইও খায়নি, ছেলেও খায়নি। ছেলে খেয়েছে, তোমাদের দাদাভাই শরীর ভালো ছিল না, খায়নি, যার জন্য সকালের দিকে শুধু একটু ভাত ছিল। ওই ভাতটা ডালটা গরম করে দিয়েছি, ওটা এখন আমি একটু ঘরের কাজ করে ভাত বসাবো। তোমাদের দাদাভাই দিতে গেছে, ও আস্তে আস্তে ভাবছি যে একটু ঘরটা মুছে নিই, মুছে তারপরে একটুখানি এগুলো ঝাড়পোছ করে নিয়ে তারপর। আর এই ঘরের অবস্থা দেখো কী করেছে, দেখো এই ঘরটা গুছাতে আমার কতটা সময় লাগবে জানো। তো যাই হোক, এগুলো বলে বিক্রি বাট্টা করবে, যাই করুক, আমি ততক্ষণ। আর এটা একটা নতুন কিনেছিলাম, কিন্তু এটা না, দেখো তোমাদের দাদাভাইয়ের এই যে দেখো আবার সেগুলো জমাতে শুরু করলে না, এটা নষ্ট করে দেয়, জানো তো, এই হয়েছে সমস্যা। এখন এগুলো মুছমাছ করবো, করে তারপরে ভাত বসাবো। চলো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম এদিকে। ছেলেও তো কলেজে চলে গেছে, আর এদিকে এখন আমি বিছনাপাতিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর শীত শীত একটু ভাব পড়েছে, তার সাথে সাথে সংসারের সকালের যে কাজকর্মগুলো, যেগুলো প্রত্যেক দিনের দৈনন্দিন কাজকর্ম, এটা না বেশ, এই ঘরটা আমার তোমাদের আগেও বলেছি আমার আগের ব্লগে, এই ঘরটা আমার খুব ভালো লাগে। কেন বলো তো, বেশ রোদ আসে, বেশ এখন না, মানে একটু যেই দুপুর পড়বে তখন বেশ রোদগুলো আসে, বেশ খুব ভালো লাগে রোদটা ঠান্ডাকালে। কিন্তু গরমকালে এই ঘরে টেকা খুব মুশকিল, যার জন্য আমাকে এসি বসাতে হয়েছে। আর এদিকে দেখো আমার এদিকে বিছানাপাতি গুছানো হয়ে গেছে। তা ভাবলাম যে কম্পিউটারটাকে সরিয়ে, তোমরা তো জানো কম্পিউটারকে এখন আমি টিভি হিসেবে ব্যবহার করছি, শুধু ওয়াইফাইটাই রয়েছে। তা ভাবলাম যে না, একটুখানি গুছিগাছ করে নিই, প্রত্যেক দিনই ঝাড়া। আমি জানি না এত ধুলো কোত্থেকে আসে, প্রচণ্ড ধুলো হয় আমার এখানে। তিনতলাতে আসার পর, দোতলায় যখন ছিলাম তখন কিন্তু এত ধুলো হতো না। এখন জানি না ফাঁকা আছে বলে চারিদিকে। দোতলাটা তো যখন আমরা ছিলাম, দোতলাটা না আমার রাস্তার ঠিক পাশে ছিল না, যেহেতু সাইডে ছিল। কিন্তু এখন তিনতলায় যেহেতু আমার সব দিকেই ইউজ করি আমি, দোতলায় তো যেহেতু আমরা দুটো ঘরে, একটা ঘরের মধ্যেই সব কিছু, আর তিনতলায় আসার পর আমাকে তো তিনতলাটা পুরোটাই ইউজ করতে হচ্ছে, যেহেতু সেই জন্য প্রচণ্ড মানে ধুলোবালি হয়, জানো তো। আর এদিক থেকে আমি ভাবছি কি, যে যখন কম্পিউটারটাকে টিভি হিসেবে ব্যবহার করছি, তাহলে আর মাউসটা রেখে কী লাভ, তাই জন্য মাউসটাকেও সরিয়ে দিচ্ছি। মাউসটাকে সরিয়ে এক জায়গায় রেখে দেবো এখন। আর তোমাদের দাদাভাইয়ের এই একটা স্বভাব, তোমাদের আগেও বলেছি, কোনো কিছু জিনিস, পুরনো জিনিস কিছুতেই সরাতে চায় না, সব কিছু জমিয়ে রাখতে চায়। জমিয়ে রাখতে যে ও এত ভালোবাসে সেটা আমি এত জানি না, এত প্রচণ্ড পরিমাণে জমিয়ে রাখতে ভালোবাসে, আর যেটা আমার ঠিক পছন্দ না। ঘর হবে ছিমছাম গুছানো, তবেই তো ভালো লাগে না, সংসারের একটা আলাদা মজা দেখবে, তখন মনটাও ভালো লাগবে গুছিয়ে গাছিয়ে রাখলে। তা ওদিকে হয়ে গেছে। আর এদিকে না, এই যে দেখো, যে কম্পিউটারটাকে টিভি হিসেবে ব্যবহার করছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই স্পিকার দুটো আমার এতই ভালো লাগে, মানে কল্পনার বাইরে, প্রচণ্ড ভালো লাগে স্পিকার। যখন আমি টিভিটা চালাই, আমি তো খুব একটা দেখি না, তোমাদের দাদাভাই দেখে। আর স্পিকার থেকে না এত সুন্দর সুন্দর কালার বেরোয়, কী বলবো আর তোমাদেরকে, আমার তো খুবই ভালো লাগে। এই করতে করতে মানে একটুখানি বেলার দিকে যাবো। আর তোমাদের দাদাভাইয়েরও মানে আর কি বলতো, মানে ছেলে তো ঘরে যখন থাকতো তখন কোনো সমস্যা হতো না, কিন্তু ছেলে বাড়িতে মানে যখন থেকে কলেজে যাওয়া শুরু করলো, তখন থেকে না ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে। কেন, যেহেতু 2 বছর বাড়িতে ছিল, তোমরা সবই জানো, সেহেতু 2 বছর যখন বাড়িতে ছিল, তাহলে কোনো প্রবলেম হতো না। আর তোমাদের সাথে এখানে কথাও বলছি আর কাজও করছি। গেল এখন, মানে এটা আবার ঢুকি। তোমরা বলো তো, প্যান্টটা কি খারাপ? তোমরা বলো, প্যান্টটা তো ভালোই, বলো। বলবে নাকি প্যান্টটা ভালো না, বলে আমাকে পরলে বুড়ো বুড়ো মতো লাগে, কেন পরতে চায় না। ঢুকিয়ে দিই এখন। আর রান্না বান্না দেখে কি করি, আগে একটু চা খাবো, জানো। যতক্ষণ পর্যন্ত সংসারের কাজকর্মগুলো না করা হয়, ততক্ষণ পর্যন্ত একটুও ভালো লাগে না, মনে হয় যেন ঘরটা অগোছালো ছিল। এই জন্য মনে হয় যে না, সব কিছু করে তারপরে রান্নার কাজে হাত দেওয়া। আর আমি দেখো এখন সম্পূর্ণ একা হয়ে গেছি, তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে, ছেলেও বেরিয়ে যায়, এরপরে কী হয় বলো তো, ঘরটা পুরো একা, ভালো লাগে না, জানো তো। যতদিন মা ছিল এখানে বেশ ভালো লাগতো, একজন কথা বলার সঙ্গীর সাথে। একাকিত্ব জীবনটা খুবই কষ্টের, আমার তো খুবই কষ্ট লাগে, ভালো লাগে না, কার সাথে কথা বলবো। জল টল ভরা হয়ে গেছে সব। তোমাদের দাদাভাই ছেলেকে কলেজে দিয়ে চলে আসবে, ও মানে ঢুকে গেছে, আজকে দেরি হয়ে গেছে, জানো তো। টাইম মতো বেরিয়েছে, অথচ দেরি হয়ে গেছে, বলছে আমার দেরি হয়ে গেছে। যাই হোক, এখন আমি দেখো এতক্ষণ কাটিনি, এই শরীরও ভালো না, পায়ে সেদিনকে প্রচণ্ড ব্যথা পেয়েছে,
এই যে দেখো ভেন্ডি আলু ভাজা, ভেন্ডিটা দেখছি একদম শুকিয়ে যাচ্ছে, তো ভেন্ডি আলু ভাজা করব। আর পার্শে মাছ না আমি অন্যান্য দিন আমি ঝাল করি, তা আজকে ভাবছি একটু বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে করবো, কেমন হবে জানি না। তোমরা যদি খেয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে যে মেলা হচ্ছিল, মেলা আস্তে আস্তে মানে উঠে গেছে, মেলা চলে যাচ্ছে। মেলা দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে, পুজো সবাই করে, কিন্তু এই এতদিন ধরে না এত গান বাজনা, এতে পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হয়। আর আমার তো প্রচণ্ড, ছেলে তো ওই ঘরে পড়তেই পারে না, তার জন্য আবার ওকে এই ঘরে শিফট করতে হয় মাঝে মাঝে। সেদিনকে তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে ওই ঘরটা পরিষ্কার করলাম। আর এখন কালকে এসি চালিয়েছিলাম জানো তো, কি গরম লাগছে সেই এসি, কিন্তু ঠান্ডা, তারপর দেখছি যে না ঠান্ডা ঠান্ডা, আর বন্ধ করে দিয়েছি। চলো তোমাদের দাদাভাই আসলে কি খাবে, ও কালকে লাউ করেছিলাম, লাউ চিংড়ি একটু রয়েছে, এটা দিয়ে বলে ভাত খাবে। চলো রান্নাটা শুরু করি, আস্তে আস্তে করি। পুজো তো উপরে দিতে যেতেও পারছি না পায়ে ব্যথার জন্য, মানে হাঁটু একদম মুড়াতে পারছি না। সেদিন যেভাবে মানে কি বলবো তোমাদেরকে, ভালো মানুষ কি করে কি হলো কি জানি, দেখাই তোমাদের। এই যে ঠিক এই জায়গাটা থেকে, এখান থেকে ঝাঁট দিয়ে নামছিলাম আমি, এই দুটো সিঁড়ি, এই যে উপরের সিঁড়িটার পা দেওয়ার বদলে এখানে পড়েছি, আর দিয়ে এই যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, আর পরে সেই হাঁটুর কি অবস্থা, হাঁটু মাটু ফুলে একাকার, সেই খুব যন্ত্রণা হচ্ছিল। স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান অনেকক্ষণই করেছি, করে উপরে তো পুজো দিতে যেতে পারছি না, ঘরে পুজো দিয়েছি, কি সুন্দর করে দেখায় তোমাদের। আর আজকে রান্না বলতে তোমার ওই যে বললাম না, ইয়ে করেছি কি বলে পার্শে মাছ বেগুন আলু দিয়ে। কেন আমি শুভ তো আসছি। বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই, এখন ঘড়িতে 11টার উপরে বাজে, কোনো কাজ হয়নি এখনো, না বেরোলে তো করতেও পারবো না। চাবি হ্যাঁ জিজ্ঞাসা করে যাও, বলবা 7 তারিখ বুক করেছি। গ্যাস গোডাউনে যাবে জানো তো, গ্যাস আমাদের সামনেই গ্যাস গোডাউন, দেখায় তোমাদের দাদুটা যায় দেখায়। বললাম তোমাদের দাদাভাই এখন গ্যাস গোডাউনে খবর নিয়ে তারপর যাবে। সেই 7 তারিখ গ্যাস বুক করেছি, এখনও পর্যন্ত গ্যাস দিচ্ছে না। ব্যবস্থা কাজ সব হয়ে গেছে রান্নাঘরে, ছেলেও নেই, ওর বাবাও বেরিয়ে গেছে, ব্যাস এবার ঘর পুরো ফাঁকা। এবার আমি আস্তে আস্তে করে স্নান করব, কাজ করবো। আর এমনি আজকে ঘর মুছতে পারছি না পায়ের জন্য, কতদিন হয়ে গেছে ঘরও মুছতে পারছি না। মানে হাঁটুটা তোমরা দেখলে, যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে, মানে ফুলে গেছে একদম, এমন অবস্থা হয়েছে। এখন স্নান করবো ভাবছিলাম, দুটো জামা কাপড় কাচবো, সাহসে কুলাচ্ছে না, বুঝেছ, এই হয়েছে। চলো, আর সেদিন না ফট আছে, আর পরে দেখাচ্ছে। আর দেখো গাছে কত ফুল, আমি স্নান করে আসছি তারপর তোমাদের দেখাবো। স্নান হয়ে গেছে বন্ধুরা, কষ্ট করে ভাবলাম যে কাচবো না, তারপরে গামছা 2-3টে, আর তোমাদের দাদাভাইয়ের একটা শার্ট প্যান্ট, বসতে পারছি না তো, এই জন্য তো আরও সমস্যা হচ্ছে। বসতে পারলে প্রবলেম হতো না, তো বসতেই পারছি না, টুল নিয়ে তারপর কেটেছি। স্নান টান করলাম উপরে, তার অথচ দেখো যখন আমি উপরে পুজো দিই না তখন অত ফুল পাই না, আর যখন দেখি পুজো দিই না তখন দেখি প্রচুর ফুল ভরে। তা ফুলগুলো কি করব, ছোটো যাকে বলছিলাম যে তুমি নিয়ে আসো, বলে যে মেজদি আমার তো অনেক আছে, তা তুমি নিয়ে আসো। তারপর আবার তোমাদের দাদাভাই স্নান টান করে নিয়ে আসলে, যে ঘরে যে ঠাকুর আছে আমার সেখানে দিয়ে দেবো। চলো, কত ফুল ফুটেছে না, সব নীলকণ্ঠ, তারপরে ওটা কি বলে নয়নতারা, টগর, অনেক। সাজানোটা কেমন হয়েছে বলো। উপরে পুজো দিতে যেতে পারছি না, তাই জন্য ঘরেই দিয়ে দিলাম। একবার দোকানে গিয়ে এরকম ভুল হয় না, অনেক বছর পর হলো এরকম ভুল। তোমাদের দাদাভাই চাবি নিয়ে যায়, দোকানের চাবি,
সেই এখন মনে আছে আমার ছেলে তখন খুব ছোট, তখন এরম ভুল হয়েছে একবার দুবার, কিন্তু ওর বড় হবার পর বা এখানে উপরে আসার পর এরম ভুল হয়নি। এখন দেখো দোকানে চলে গেছে, দোকান খুলতে পারছে না, আমাকে বলছে। আর খুব ভুলো মন জানো তো, সব ভুলে যায় সব সময়, শুধু বলবে কি তুমি মনে করে দেখো চাবি রেখে গেছে, দেখতে পাচ্ছ এই যে দোকানের চাবি, দেখো চাবিটা রেখে চলে গেছে তোমার। আর পুজো দিলাম, উপরে যেতে পারিনি, ঘরে দিলাম পুজো। ভাবছি বৃহস্পতিবার থেকে একবারে পুজো দেওয়া, শীতকাল আসছে না, বোঝা যাচ্ছে গা হাত পা টানছে, তো এখন কিন্তু গরম লাগে জানো, ফ্যান তো ছাড়তেই হয়। আর ভাবছি একটা এসির কভারও কিনতে হবে। আর আজকে রান্না তোমার দেখলে তোমাদের পার্শে মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে, কেমন হবে জানি না, করেছি তো এখন জানি না কেমন হবে, করি না কোনো সময়, আমি ঝালই করি খুব একটা। আর এখন একটুখানি বিশ্রাম করবো, সেই সকালে উঠি তো, ছেলের কলেজ দেয় আজকে 5:30টায় উঠেছি, ও তো সব খেয়ে যায় না, সেই ভাত খেয়ে যায়। আর কালকে ডাল রান্না করেছিলাম রাত্রেবেলা, সেই ডালটা তোমাদের হ্যাঁ কালকে তো ডাল রান্না করেছিলাম, সেই ডালটা বললো যে মা রেখে দিও, সেই ফ্রিজে রেখেছিলাম, ওটাই আমি বললাম যে একটা পোচ করে দিই অন্তত, বলে না পোচ খাবো না, এই হয়েছে কথা। চলো একটু বিশ্রাম করি, তারপরে পরে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে যদি পারি শেয়ার করবো, কারণ মোবাইলে চার্জও নেই একদম, ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আসুন তোমাকে এটা দিলাম, রেকর্ড দেবো নাকি? হাঁটতে পারছি না, তাও জোর করে করেই গেছি বাজারে। আর বাজারে গেলেই না আমার টাকা খরচা, কয়েক দিন থেকে একটা জিনিস কিনবো ভাবছি, অনলাইনে অফলাইন, অনলাইনে প্রচুর দাম বলছে, তা ভাবলাম যে না বাজারে আমাকে যেতেই হবে। আর বাজার থেকে কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জানি না এটা কীরকম হবে, আগে আমি খুব মাখতাম যখন আমার বিয়ে হয়নি, কলেজে যখন পড়তাম, তা এই জিনিসটা অনেক দিন থেকে মাখা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি অনলাইনে দেখছি প্রচুর দাম। এই যে দেখো একটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে দাঁড়াও আমি তোমাদের দেখা, এই যে পন্ডস একটা, এটা ছোটো জানো তো, এটা লাইট ময়েশ্চারাইজার একটা নিয়ে এসেছি, ভালো হবে খারাপ হবে জানি না, কিন্তু আগে মাখতাম আর কালারটা দেখে আমার এতটা পছন্দ হয়েছে। এই যে এইটা, হ্যাঁ এটা এখন এটা সুন্দর, মানে আগে খুব মাখতাম, এখন তো সব কিছু ছেড়ে দিয়েছি, এখন অত কিছু করিও না, সময়ও পাই না, প্রথম কথা করাও হয় না। তা এটা নিয়ে এসেছি, এটা তোমার ইয়ে কী বলে, অনলাইনে বলছিল যেটা বড়োটা সেটা অনেকটা দাম বলছিল, তাও দেখলাম এটা আমাদের এখানে একটা ওষুধের দোকান আছে, সেখান থেকে অনেক দিন আগেই বলেছিলাম, বললো যে বৌদি এটাই এসছে, তাই ছোটোটাই এখন আপাতত মাখি, পরে যদি ভালো লাগে তাহলে বড়টা। আর দেখো আরেকটা জিনিস তোমাদের দেখা, এই যে দেখো এটা কার কার খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এই যে ভুট্টা, মশলা ভুট্টা ছিল, সেটা 20 টাকা ছিল, এটা 10 টাকা করে, আমি অত 20 টাকার দরকার নেই, তো আমি 10 টাকা করে নিয়ে এসেছি। আর এনেছি দেখো এই যে আজকে, এই যে দেখো শসা, আর এই যে দেখো সিম, সিমের কি দাম, নতুন না শীতের সবজি, সিম দেখেই আমার খুব লোভ লাগলো, তা ভাবছি কি 115 টাকা, বুঝলে। তা যাই হোক এরকম নিয়ে আসছি, আর এরকম সিম দিয়ে না মাছের ঝোল খেতে এতটাই ভালো লাগে, খুবই ভালো লাগে। যাই হোক বাজারে গিয়ে কটা জিনিস নিয়ে আসি, কার কার কীরকম ভালো লাগলো বলো, তোমরা বাজারে গেলে তোমাদের কীরকম খরচা হয় বলো, আমার তো গেলেই খুব খরচা হয়, ছেলে খুব বকাবকি করে, আমাকে বলে মা তোমাকে যেতে হবে না, তুমি গেলেই খরচা করো, তোমাদের দাদাভাইও খুব বক, আমার না ভীষণ হাত খোলা, আমি পারি না, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। যাই হোক চলো পরে আবার কথা হচ্ছে। রাতে রান্না বসিয়েছি বন্ধুরা, আর আজকে তোমাদের দাদাভাই ছেলে আজকে কলেজে গেছিলো, আজকে ভাত খায়নি ওখানে ক্যান্টিনে, তা ও খেয়েছে এই চাউমিন, তা বলছে মা তাড়াতাড়ি রান্না বসিয়ে যাচ্ছে, তা সেদিনকে খাওয়া ছিল আমাদের এখানে, সেদিন একটু চিকেন এনে রেখে দিচ্ছিল, তার সাথে তোমাদের দাদাভাইকে সেই চিকেনটা করা হয়নি, তোমাদের দাদাভাইকে বলেছি একটুখানি ওই যে গিলে, আর তারপরে ওই যে কী বলে স্টমাক, ওগুলো আমার খুব ভালো লাগে, এমনি মাংসর থেকে না ওগুলো ভালো লাগে, তাই এগুলো নিয়ে আসতে এখন এটা রান্নাটা বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। তোমাদের দাদাভাইকে বললাম যে একদম পাতলা করে করতেন, বলে যে ঠিক আছে তাহলে পাতলা করে করো একদম, তো এটা কষাতে বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি কেমন লাগছে বন্ধুরা জানিও। চশমাটা করতেই হলো, কেন বলো তো, অনেক দিন থেকে চোখের সমস্যা হচ্ছে প্রচণ্ড, আগে তো ছিল কিন্তু মাঝখানে পড়া বন্ধ করেছিলাম, ছেলেকে যখন ছোট ছিল ওকে পড়াতাম তখন, তারপর থেকে না চশমা দেখবে সবসময় ব্যবহার না করলে ক্ষতি হয়ে যায় চোখে, তা যাই হোক এই চশমাটা করতে হলো আমার বাধ্য হয়ে। আর আমার না দূরের জিনিসগুলো খুব সমস্যা হতো, ওই জন্য ভাবলাম যে না করেই নিই, কারণ আস্তে আস্তে দেখবে আমাদের বয়সের সাথে সাথে না চোখের সমস্যা হয়ে যায়, আমাকে বললো এরকম পড়ে থাকতে সবসময়, তা প্রথম একটু প্রবলেম হচ্ছে, আগে তো পড়েছিলাম, আগে সবসময় পড়তাম, যখন ধরো আমার বিয়ের পরপরই চশমাটা লেগেছিল ছেলে হওয়ার পরে। হ্যাঁ হয়ে গেছে রাত্রেবেলা, তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ছেলে
আর ওর বাবা বাইরে বসে গল্প করছে। প্রত্যেক দিনের যেটা আমাদের রাতের রুটিন, এই একটুটুকু সময়টুকু আমরা পাই, এই সময়টা শুধু আমরা তিনজনে মিলে একটু কথা বলার। কিন্তু আমি বললাম যে এতক্ষণ আমিও বসেছিলাম বাইরে, তো তোমাদের দাদা ভাই আর ছেলে বসে ওই কলেজের কথা বলছে, কি কি বই লাগবে, যেহেতু এখন নতুন কলেজ অনেক বইপত্র লাগবে। আমি বললাম ঠিক আছে, তোমরা বসে গল্প করো আর আমি একটুখানি বিছনাটা গুছিয়ে নিই। ছেলের বিছনা ছেলে নিজেই করে নেবে। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেহেতু আস্তে আস্তে না লেপ তোষকগুলো বারও করতে হবে। আর বিছনাপাতি টান টান না হলে না একদমই ভালো লাগে না শুতে। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় রাতের বেলা। আর আমাদের একটা বাজে অভ্যাস কি, তোমরা তো আগেই বলেছি যে আমি কখনোই রাত্রেবেলা মশারি টানাই না, সেটা ছেলেও টানায় না। কিন্তু শীতকাল পড়লে মশারিটা টানাতেই হবে, নাহলে ছোটো ছোটো মশা বা যাই হোক ঠান্ডা, এই যে শীতকালে একটুখানি বেশ মশারির ভিতর লেপের ভিতর মানে একটা আলাদাই খুব ভালো লাগে। যাই হোক মশারি টানালে না মানে ঘরটা মনে আর একটুখানি বেশ কীরকম লাগে, মানে একটা ঘরের ভিতর একটা ঘর। কিন্তু মশারি যখন অন্য সময় টানে তখন আমার কাছে খুব বিরক্তিকর লাগে, জানো তো। রাতের বিছনা রেডি করে নিচ্ছি বন্ধুরা। আর এখন তার এসি চালানো যাবে না, এসিটাকে এখন বিশ্রাম করতে হবে। এবার ওকেও জামা কাপড় পরাতে হবে, তাই না। ব্যাস একটা ইয়ের থেকে অনলাইন থেকে ভাবছি একটা কভার অর্ডার দেবো। তা যাই হোক, এই হয়েছে কথা। তোমাদের দাদাভাই এখনও দেরি আছে আসতে, আর ছেলে পড়াশোনা করছে। কেন ওদের তো MBBS-এ প্রচণ্ড প্রেশার, তাই জন্য পড়ছে মানে মাথা তোলা। বাড়ি আসে 5টার সময়, আজকে যেহেতু শনিবার তা আজকে এসছে একটুখানি তাড়াতাড়ি, নাহলে কিন্তু তোমার আস্তে আস্তে সেই 5টা বেজে যায়। এসে একটু বিশ্রাম থাকে না, একদমই বিশ্রাম করতে পারে না, পড়াশোনা শুরু করে দিতে হয়। যেহেতু ওদের ফার্স্ট প্রপ হচ্ছে তোমাদের সেপ্টেম্বর, হ্যাঁ সেমিস্টার আছে, 5খানা বোধহয় সেমিস্টার হয়। তা প্রচণ্ড প্রেশার MBBS-এ, তোমরা যারা জানো। আর নতুন করে আমার বলার কিছু নেই। যাই হোক স্ট্রাগলটা শুরু হয়েছে এখন। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখছিলে তখন বিছনা টিছনা করে নিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করলাম, করে টোরে তারপরে এবার শুবো। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে লেপ টেপও বার করতে হবে। ঠান্ডা বেশ ভালোই লাগছে, বেশ মানে সকালের দিকটা অতটা বোঝা যায় না, একবার ভোরের দিকে বোঝা যায়। আবার রাতের দিকে যখন শুই তখন তবু আমাদের ফ্যান চলে, দেখো ফ্যান চলছে দেখতে পাচ্ছ। কিন্তু গরম গরমটা ভাবটা এখনও রয়েছে, তা জানি না এটা কবে। কিন্তু এই গরম ঠান্ডাতেই শরীরটা বেশি খারাপ হচ্ছে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের দিন একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। চলো।